আরে ভাই তুমি যদি তোমার রুটস অর্থাৎ পেছনের অংশ এই সাইকেলের উপর রাখো তাহলে সেটাকে তুলতে তোমার মনই করবে না। আর কিভাবে এই লেজার লাইট কয়েক সেকেন্ডের মধ্যে শত শত মানুষের প্রাণ নিতে পারে। কেন দুধ শুধুমাত্র প্যাকেটেই আছে, আর সাধারণ ড্রিঙ্কসের মতো বোতলে কেন নয়। আর মানবের শরীরের কোন দুটি অঙ্গ সারা জীবন বাড়তেই থাকে, আর মাছ কিভাবে পানির নিচে শ্বাস নেয়, এইসব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম ধামাকাদার হতে চলেছে, তাই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শুরু করি তাহলে নাম্বার 10 দিয়ে। ভাই তুমি কি কখনো ভেবেছো স্কুলের গাড়ির রং হলুদই কেন হয়? লাল, নীল, কালো, সবুজ বা সাদা হলেও তো হতো, তাই না? আসলে স্কুলের ভ্যানের রং হলুদই কেন রাখা হয়? তো দেখো, আসল কারণটা হলো হলুদ রংটা মানুষের চোখে সবথেকে বেশি পড়ে, বিশেষ করে সকাল বা সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন অবস্থায় এটি দূর থেকে সহজেই দেখা যায়। এমনকি যদি তুমি সামনের দিকে তাকিয়ে থাকো তবুও পাশে কিছু নড়াচড়া করলেও সেটা হলুদ জিনিসটা চোখে পড়ে, সে মানুষরা যাই করুক না কেন। আর কালো রঙের অক্ষর বা নাম্বার হলুদের উপরে খুব স্পষ্টভাবে দেখা যায়, যাতে দূর থেকেই বোঝা যায় যে গাড়িটা কোন স্কুলের। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের স্কুলের নামটা কি তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নাম্বার 9। ভাই তুমি কি জানো মশারা আসলে নিরামিষ ভোজী? হ্যাঁ ঠিকই শুনেছেন। আর রক্ত শুধুমাত্র মেয়ে মশারাই খায়, বাস্তবের মতো। আসলে পুরুষ মশারা প্রতিদিন ফুলের রস আর নেকটার খেয়ে বেঁচে থাকে, আর মেয়ে মশারাও সাধারণত ফুলের রসই খায়। কিন্তু যখন তাদের ডিম দিতে হয় তখন তাদের শরীরে প্রোটিন আর আয়রনের দরকার হয়, যা শুধু রক্ত থেকেই মেলে। তাই ডিম তৈরি করার জন্য মেয়ে মশারা মানুষ বা প্রাণীর রক্ত খায়। আর গাইস তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি জানো মেয়ে মশারা কতদিন পর্যন্ত বেঁচে থাকে? যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর যে সঠিক উত্তর দেবে তার কমেন্টটাকে আমি পিন করব। নাম্বার 8। ভাই তুমি কি কখনো ভেবেছো মাছ পানির নিচে শ্বাস নেয় কিভাবে? যেখানে আমাদের মতো অর্থাৎ মানুষের তো ফুসফুস রয়েছে যা বাতাস থেকে অক্সিজেন নেয়, কিন্তু পানির ভেতরে যে অক্সিজেন থাকে সেটা আমাদের ফুসফুস নিতে পারে না, তাই আমরা ডুবে যাই। কিন্তু মাছেদের ফুসফুস নেই, তাদের রয়েছে গিলস। আর গিলস মানে কি জানো? গিলস বলতে আসলে বোঝায় এক ধরনের পাতলা ঝিল্লি যার ভিতরে থাকা ক্ষুদ্র রক্তনালী। যখন মাছ মুখ খোলে পানি টানে তখন পানি ওই গিলস দিয়ে যায়, আর সেই সময় ক্যাপিলারিগুলো পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেন টেনে নেয় আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, আর এই কারণে মাছ সহজে পানির নিচে শ্বাস নিতে পারে। আর এই ব্যাপারটা কি তোমরা আগে জানতে? তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমাদের প্রিয় ফিশ কোনটা সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নাম্বার 7। ভাই তুমি কি কখনো জানো ক্যান্সারের রোগীদের চুল কেন কেটে দেওয়া হয়? আসলে ক্যান্সারের রোগীদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়, আর এই চিকিৎসায় দ্রুত বাড়তে থাকা কোষগুলিকে নষ্ট করে দেয়। আর আমাদের চুলের ফলিকলও খুব দ্রুতভাবে বাড়ে, তাই কেমো ও রেডিয়েশনের প্রভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে চুল নিজে থেকেই পড়ে যায়। আর যাতে রোগী মানসিকভাবে অতিরিক্ত স্ট্রেসে না পড়ে তাই আগেভাগে চুলকে সেভ করে দেওয়া হয়, আর এতে রোগীদের হাইজেনিক মেনটেন্স করা সহজ হয়। আর সে নিজের লুক নিয়ে কিছু কন্ট্রোল অনুভব করে, মানে চুল কাটা কোনো ট্রিটমেন্টের অংশ নয়, বরং মানসিক ও পরিচ্ছন্নতার জন্য করা হয়। নাম্বার 6। ভাই তুমি কি জানো মানুষের শরীরের কোন দুটি অঙ্গ সারা জীবন বড় হতে থাকে? না না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, এগুলো হলো নাক আর কান। আসলে আমাদের হাড় এক সময়ের পর বাড়া বন্ধ হয়ে যায়, কিন্তু নাক ও কানের হাড় নয়, কার্টিলেজ থাকে, যা নরম ও নমনীয়। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্টিলেজ ঢিলা হয়ে যায়, আর স্কিনের ইলাস্টিসিটি কমে যায়, আর গ্র্যাভিটি টানে মেরে নিচের দিকে নামিয়ে দেয়। আর এই কারণে শুধুমাত্র বুড়ো বয়সের পর নাক ও কান বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়ে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি এই ব্যাপারটাকে আগে জানতে? তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট নাম্বার 5। ভাই এটা হলো লেজার লাইট। এই জিনিসটা এতটা বিপজ্জনক যে কয়েক সেকেন্ডের মধ্যেই শত শত মানুষের প্রাণ নিতে পারে। আসলে অনেকে মজার জন্য এটাকে আকাশে পয়েন্ট করে, কিন্তু ভুলবশত বা ইচ্ছা করেই হোক না কেন যদি কোনো এরোপ্লেনের দিকে পয়েন্ট করা হয় তাহলে সেটা পাইলটের চোখে পড়লে তা কিছুক্ষণের জন্য তাকে অন্ধ করে দিতে পারে। আর মাত্র কয়েক সেকেন্ড অন্ধকার মানে প্লেনে থাকা শত শত মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। আর কেউ যদি এমন কাজ করে এবং তা যদি জানা যায় সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট পুলিশে খবর দিও, তারপর তার জেল থেকে বেরোনো তো ইম্পসিবল। তোমারও কি বন্ধু এমনটা করে? কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নাম্বার 4। ভাই আমরা তো সুপার মার্কেটে একটা জিনিস কিনতে যাই, কিন্তু ফ্রি যখন তখন 10-12টা জিনিস হয়ে যায়। কিন্তু কেন জানো? কারণ এটাই হলো তাদের বিজনেসের মার্কেটিং। কারণ দেখো, তোমাকে প্রথমে সেখানে গেলে তোমাকে একটা বড় ঝুড়ি দেওয়া হয়, যেটাকে দেখার পর তোমার প্রথমে মনে হবে যে এটাকে তো এবার ভর্তি করেই ফেলবো। আর দ্বিতীয়ত তারা জিনিসগুলোকে এমনভাবে সাজিয়ে রাখে যেটা খুবই আকর্ষণীয় লাগে, আর তার সাথে সেখানে লেখা থাকে বাই 1 গেট 1 ফ্রি বা ডিসকাউন্ট লিখে দেয়, যেটাকে দেখার পরে আমাদের মন করে যে চলো নিয়ে নিই, দুটো তিনটে যা ডবল হয়ে যাবে। আর তৃতীয়ত চকলেট বিস্কিটের মতো জিনিসগুলোকে নিচে রাখা হয় যাতে বাচ্চারা সহজেই তাকে অ্যাট্রাক্ট হয় এবং সেগুলোকে নিতে পারে।
আর চাল ডাল আটা এইসব প্রয়োজনীয় জিনিসগুলো রাখে একদম শেষে, যাতে তুমি পুরো দোকানটা ঘুরে নাও এবং সেখানে যাও। আর সব থেকে মেন পয়েন্ট সেটা হলো দোকানে ঘড়ি থাকে না, যাতে তোমার টাইমের খেয়াল না থাকে। নেক্সট নাম্বার 3, ভাই তুমি কি কখনো জানো F1 গাড়ির টায়ার শুধুমাত্র পিরিল কোম্পানি কেন বানায়? তো দেখো, আগে অনেক কোম্পানি টায়ার বানাতো, কিন্তু তখন প্রতিযোগিতায় কে কত ভালো টায়ার বানাবে সেটা নিয়ে নিরাপত্তা ও ন্যায্যতা নষ্ট হচ্ছিল। অনেক কোম্পানি অতিরিক্ত পারফরমেন্স দিতে গিয়ে টায়ারকে দুর্বল করে ফেলতো, যা রেসের সময় কেটে ফেটে যেত। তাই FIA সিদ্ধান্ত নেয় যে সব গাড়ির টায়ার এক কোম্পানি বানাবে, যার টায়ার ব্যবহার করা হবে, আর সেটি শুধুমাত্র পিরিল কোম্পানি F1 টায়ার বানায়। তাই এখন আমরা যখন রেসের গাড়ি দেখি বা রেস দেখি, তখন সেই গাড়ির মধ্যে শুধুমাত্র পিরিল কোম্পানির টায়ারই দেখা যায়। আর গাইস, তোমরা কি এই ব্যাপারটাকে জানতে? তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর তোমাদের প্রিয় গাড়িটির নামও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নেক্সট নাম্বার 2, ভাই তুমি কি কখনো ভেবেছো দুধ সবসময় প্যাকেটে কেন আসে? মানে কোল্ড ড্রিঙ্কস আর অন্যান্য জিনিস তো বোতলে আসে, তাই না? তাহলে দুধই বা কেন শুধুমাত্র প্যাকেটে আসে, আর সবের মতো বোতলে কেন নয়? তো দেখো, তোমরা তো সকলেই জানো যে দুধ খুব দ্রুতই নষ্ট হয়ে যায়, তাই সেটাকে রাখতে হয় এয়ার টাইট আর লাইট প্রুফ প্যাকেজের মধ্যে। এবং তাছাড়া দুধের প্যাকেট হয় মাল্টি লেয়ার প্লাস্টিকের, যা বাতাস আর আলোকে ব্লক করে দেয়। আর সব থেকে বড় ব্যাপার হলো এটির প্রাইস তুলনামূলক অনেকটা সস্তা হয়, যার ফলে কোম্পানি অনেকটা খরচা হওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু গাইস, তোমরা এটা ভাববে না যে দুধকে শুধুমাত্র প্যাকেটে রাখা হয়, বোতলে নয়। কারণ অনেক কোম্পানি দুধকে বোতলে প্যাক করে বিক্রি করে, কিন্তু তুলনামূলক বেশি কোম্পানি প্যাকেজিংই করে, যেখানে শুধুমাত্র খরচটা একটু বেশি পড়ে। আর কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে বলি তো, কোল্ড ড্রিঙ্কসে গ্যাস থাকে, যা বোতল সিল থাকলেই থাকে, যা সিল খুললে গ্যাস বেরিয়ে যায়। তাই তো কোল্ড ড্রিঙ্কস খুলতে ড্রিঙ্কে এত মজা লাগে। এন্ড লাস্ট মানে নাম্বার 1, ভাই তুমি যদি এই সাইকেলে তোমার পেছনটাকে রাখো, তাহলে তোমার নামতে মনে করবে না। কারণ সাধারণ সাইকেলে লম্বা সময় পর্যন্ত বসলে ব্যথা আর প্রেসার হয়, কিন্তু এই সাইকেলে আছে স্প্লিট সিট সিস্টেম, যা তোমার প্যাডেলিং এর সঙ্গে সঙ্গে নিজে থেকেই নড়াচড়া করে। মানে তুমি যখন প্যাডেলিং এ ঘোরাও, তখন সিটও হালকা করে অ্যাডজাস্ট হয়, যাতে তোমার পেছনের অংশ একটা প্রপার মেসেজ ইফেক্ট পায়। এবং এর ডিজাইন এমনভাবে বানানো যে প্রেসার কমে যায় আর তোমার ন্যাচারাল মুভমেন্টের সঙ্গে মানিয়ে যায়। মানে একদিকের পাছা একদিকে রাখো আর একদিকের অপর দিকে, তারপরে আরামটা উপর থেকে নিচে করে প্যাডেল চালাও। আর গাইস, এই সাইকেলের ব্যাপারে জেনে তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা যদি এই সাইকেলটা দরকার হয়, তাহলে তো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও তোমরা সর্বপ্রথম পেতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।